আপনারা সুহাইব রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবীর নাম শুনে থাকবেন। তিনি রোম থেকে হিজরত করে মক্কায় এসেছিলেন এবং ব্যবসা বাণিজ্য করে মোটামুটি কিছু টাকার অধিকারী হয়েছিলেন। একটা পুটলাতে ভরে তিনি তার এই সম্পদটা তার বাড়িতে কি করে গর্ত করে লুকিয়ে রেখে তিনি মক্কা থেকে মদিনাতে যাচ্ছেন। তো কাফেররা বলতেছে, দেখো আমরা তোমাকে এইভাবে মক্কা থেকে মদিনাতে যেতে দিব না, যদি তুমি তোমার অর্জিত সম্পদ আমাদেরকে দান দিয়ে যাও তবেই আমরা তোমাকে মক্কা থেকে মদিনাতে যেতে দেব। মানে একেবারে নিঃস্ব হয়ে রিক্ত হয়ে শূন্য হাতে তোমাকে মক্কা থেকে মদিনাতে যেতে হবে, নচেত আমরা তোমাকে যেতে দেব না। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? আজকে মাসলা আমাদের সামনে আসে চাকরির মাসলা, আমাদের সামনে আসে বিসিএস এর মাসলা, আমাদের সামনে আসে কোন ডিফেন্সে জয়েন করার মাসলা। যখন আসে তখন আমরা নির্দ্বিধায় আল্লাহর দিনকে কুরবানি করে দিই। চলেন আমাদের পূর্বপুরুষ সোহাইব রুমিকে জিজ্ঞাসা করেন, তোমার জীবনের সর্বশেষ সম্পদ তুমি কি করতেছো? ইমানের মোকাবেলায়, দারুল ইসলামের মোকাবেলায় তোমাকে যখন দারুল কুফরে থেকে যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে, তুমি কি করতেছো? তুমি কি ধীরে ধীরে করে নাচতে নাচতে কাফেরের হাত ধরে চলে যাচ্ছ? তুমি কি আপোষ করতেছো? তুমি কি আপোষকামী হয়ে যাচ্ছ? ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যে তুমিও একটু ছাড় দিতেছো, কাফেরও কি তোমাকে একটু ছাড় দিয়ে রেখে দিচ্ছে? সুহাইব বলতেছেন, না, আমি আমার সমস্ত সম্পদ কাফেরের হাতে সোপর্দ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করার জন্য চলে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছানো হইল, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা বলতেছে, দেখো এই যুবক তার সমস্ত সম্পদ কাফেরদের হাতে দিয়ে নিঃস্ব রিক্ত হয়ে একেবারে কেরিয়ার লেস অবস্থায়, দুনিয়ার সবচেয়ে কি বলে লাঞ্ছিত একেবারে দেহহীন অবস্থায় সে আল্লাহর জন্য আল্লাহ রাসূলের রাস্তায় হিজরত করতেছে। এর চেয়ে বোকা, এর চেয়ে আবেগী আর কে হইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওকে তোমরা আবেগী বলিও না, সুহাইব রুমি আল্লাহর সাথে এমন বিজনেস করছে, তার বিজনেস লাভবান হয়েছে। সে সরাসরি ইনভেস্ট করছে কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ আমাদেরকে বিজনেস শেখাচ্ছেন যে মুমিন তোমরা বিজনেস করো, দুনিয়াতে তোমরা আমার কাছে ইনভেস্ট করো, আমি কমপক্ষে 10 গুণ তোমাদেরকে ফেরত দিয়ে দিব। রাসূলের কাছে যখন খবর পেয়েছে, রাসূল কি বলছেন? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সুহাইব রুমির কোনো কিছু নাই, সে দিনহীন নিঃস্ব রিক্ত অবস্থায় নগ্ন পায়ে খালি পায়ে মক্কা থেকে হেঁটে মদিনাতে যাচ্ছে। মাথার উপরে সূর্য, তার পায়ে কোনো জুতা নেই, সূর্যের উত্তাপের কারণে পা ফুসকা হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে পৃথিবীর যে কেউ পুঁজিবাদী সভ্যতা তাকে নিঃস্ব রিক্ত মনে করতে বাধ্য। ইসলামের বিধান অনুসারে, ইসলামের কালচার অনুসারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুসারে পৃথিবীর সবচেয়ে সফল ব্যবসায়ী হচ্ছে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু। সাহাবা একরাম চলে গেছেন, তাদের জীবন কি আপনারা মনে করেন যে আমরা অনেকে মনে করি ইসলাম কায়েম হয়ে যাবে, আমাদের দায়িত্ব শেষ? না, ওয়াক্তে ফুরসত হে কাহা কাম আভি বাকি হ্যায়, নূরে তাওহীদ কা ইতমাম আভি বাকি হ্যায়। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা আনাচে কানাচে আল্লাহর দ্বীন না ছড়াচ্ছে, আল্লাহর দ্বীন কায়েম না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার আনাচে কানাচে এই রাখাল রাহাদের গজানো মাথা নির্মূল না হচ্ছে, ততক্ষণ আপনি ওয়াক্তে ফুরসত পাবেন না, আপনাকে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। সাহাবা একরাম চলে গেছেন মদিনার বুকে, কাফেররা শান্তিতে থাকতে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গিয়ে একবারে আক্রমণ করেননি, বারবার তারা চক্রান্ত করেছে। আজকে আপনারা আমাদের প্রতিবেশী শত্রুর দিকে তাকালে খুঁজতে পারবেন, আমরা কখনো গিয়ে তাদের সীমান্ত খুঁড়ে আক্রমণ করার চেষ্টা করিনি, বারবার তারা আমাদেরকে উস্কাচ্ছে। আমরা মিডিয়া দিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াইনি, তারা মিডিয়া দিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এই সংস্কৃতি তারা তাদের পূর্বপুরুষ আবু জেহেলের কাছ থেকে পাইছে। আবু জাহেলও মুশরিক ছিল, এরাও মুশরিক, এরা একই কাজ করে। আমরা কখনো দুর্গা সরস্বতী নিয়ে কোনোদিন মিথ্যা কথা বলছি? কোনোদিন তাদের নিয়ে মুখ করছি? কোনোদিন তাদের পূজার অনুষ্ঠানে গিয়ে আমরা সূরা ফাতিহা শুনতে বাধ্য করছি? কিন্তু আমাদের নামাজ চলাকালে তারা ঠিকই ঢাকঢোল পিটাইছে, তবুও আমরা শান্ত ছিলাম। আমাদের মুসলিম আইনজীবীকে তারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করছে, তবুও আমরা শান্ত ছিলাম। আজকে আমাদের রাসূলের উপরে কথা বলে শান্ত থাকতে অসম্ভব। ধৈর্যের বাদ আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত, এরপরে আর না। এরপরে ধৈর্যের, আমরা বারবার ধৈর্যের পরীক্ষা দিব না, কিছু পরীক্ষা তোমরাও দাও। তো এটা হলো মুশরিকদের সংস্কৃতি, তারা রাসূলকে শান্তিতে থাকতে দেয়নি। মদিনার ভিতরে সারাক্ষণ মদিনার ইহুদিদেরকে দিয়ে, মুনাফিকদেরকে দিয়ে সরাসরি আক্রমণ করে তারা মদিনার যে ইসলামী খিলাফত সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে। বদরের কাহিনী আপনারা জানেন, সে কুরবানি আমি নাই বললাম। উহুদের কাহিনী আমি আপনাদেরকে বলি। আপনারা সবসময় এলিট শ্রেণীর মানুষদের কুরবানির কথা শুনছেন, আমি আপনাদেরকে দুইজন কৃষকের কুরবানির কথা বলি। আজকে যারা কৃষক ভাইয়েরা আছেন, মনে করেন আপনার জন্য খোদার দিনের জন্য কিছু করার নেই, অসম্ভব। ইসলাম আপনাকে এমন জীবন ব্যবস্থা দিয়েছে, আপনি কুলি হন, আপনি মজুর হন, আপনি শিক্ষক হন, আপনি ছাত্র হন, আপনি যে অবস্থানে থাকেন, আপনি অবশ্যই রাসূলের সিরাত খুললে আপনি দিনের জন্য কাজ করার স্পৃহা খুঁজে পাবেন। ওয়াহাব মুজানি, হারিস মুজানি কিতাবের পাতায় স্পষ্ট করে লেখা আছে, দুইজন কৃষক ছিলেন, চাষা ছিলেন, উহুদের যুদ্ধে আসছেন। আসার পরে তারা গনিমত কুড়াচ্ছিলেন, হঠাৎ করে যুদ্ধের মোড় ঘুরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ আসতেছে। 9 জন সাহাবী আল্লাহ রাসূলকে প্রোটেক্ট করতেছেন। এক এক করে প্রায় 7 জনই শাহাদাতের পেয়ালা পান করে নিয়ে
নিয়েছেন। এই অবস্থায় ওয়াহাব মুজানি, হারিস মুজানি চাচা ভাতিজা দুজন আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে মালে গনিমত কুরানো ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের কাছে গিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার উপর অর্ডার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে ধেয়ে আসতেছে সেনাবাহিনী, খালে তার 1200 অধিক ফোর্স নিয়ে আক্রমণ করার জন্য আসতেছে, অনবরত তীর বৃষ্টি পাথরের বৃষ্টি বর্ষিত হইতেছে, তোমাদের এখন দায়িত্ব হলো, জিম্মাদারি হলো তোমাদের রাসূলকে রক্ষা করা। এই হারিস মুজানি ওয়াহাব মুজানি কি করছেন? গরিব মানুষের সম্পদের প্রতি আকর্ষণ থাকাটা স্বাভাবিক ছিল। মালে গনিমত কাফেররা ফেলে চলে গেছে, তারা এটা কালেক্ট করতেছেন। একেবারে যে সময়ে দুনিয়া কামানোর সর্বোত্তম সুবর্ণ সুযোগ ছিল, কেউ তাদেরকে বাধা দিত না, কারণ সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। এই মুহূর্তে সম্পদের লোভ ছেড়ে দিয়ে, দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে, মালে গনিমতের লোভ ছেড়ে দিয়ে এই দুই সাহাবী কৃষক, আপনাদের মতো হয়তো অত বেশি শিক্ষিতও না, কিন্তু তারা অবশ্যই ইমানের লাইনে আমাদের চেয়ে হাজারো কোটি গুণে এগিয়ে আছেন। এই মহান দুই কৃষক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা শোনার পরে ময়দানের ভিতরে ঝাঁপিয়ে পড়লেন। কিতাবের পাতায় লেখা আছে, হারিস মুজানি ছোট্ট একটা অস্ত্র নিয়ে আসছে, যেটা কুফফারের মোকাবেলায় দাঁড়ানোর ক্ষমতা নেই। এই ছোট্ট অস্ত্র দিয়ে তিনি লড়াই করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছেন। তার পাশে দাঁড়িয়ে ছিল তার ভাতিজা ওয়াহাব মুজানি। সে দেখতেছে, আরে আমার চাচা যদি আল্লাহর রাসূলকে রক্ষা করতে গিয়ে নিজের জীবনে ভেবে বিলাই দিতে পারে, আমি কোন দুঃখে বেঁচে থাকবো? ওয়াহাব মুজানির ভাতিজা হারিস মুজানি তার চাচাকে দেখতে দেখতে সেও আল্লাহর রাসূলকে রক্ষা করতে, সেও আল্লাহর দিনকে রক্ষা করতে, সেও আল্লাহর জমিন আল্লাহর খিলাফতকে টিকিয়ে রাখতে তার জীবন বিলিয়ে দিয়েছে নিজের সম্পদের মোহকে দূরে টেনে।